নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জয়েন চ্যানেলের এই ভিডিওটিতে এসটিজিটির যে নোটিফিকেশন, যার আন্ডারে 700খানা পোস্ট, 700 পোস্ট কালকে বেরিয়েছে, সেটা নিয়ে কথাবার্তা বলবো। এবং এটার সাথে তোমাদের যে কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ, যেটা তোমরা আমাদেরকে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সার্কেলসে কথাবার্তা বলেছো, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো ডিফারেন্ট এক্সামসের উপর। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এসটিজিটিতে যাওয়ার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়ারিজ রিগার্ডিং ত্রিপুরা সিভিল সার্ভিস 2016-এর যে কেসটা হয়েছে, সেটা নিয়ে আমি তোমাদের আগে ক্লিয়ার করে নিই। প্রথম কোয়ারি যেটা তোমাদের হলো যে স্যার, এটার মধ্যে কি আপনি যেটা বলেছিলেন আপলোড হওয়ার আগে, যে ফিনান্সিয়াল বেনিফিট বা মনিটারি বেনিফিট যারাই কোয়ালিফাই করবে ওরা কি পাবে কি না। তো আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করতে চাই। আমি গতকালকে 94 পেজের পুরোটা ভার্ডিক্ট পড়েছি। মনিটারি বেনিফিটের কোনো ইন্ডিকেশন এই ভার্ডিক্টে দেয়নি। এই ভার্ডিক্টে ক্লিয়ারলি একটা জিনিসই মেনশন করা আছে যে 4 মাসের মধ্যে সেই 2016 যে রিক্রুটমেন্টটা সেটা কমপ্লিট করতে হবে, মেরিট লিস্ট প্রকাশিত করতে হবে। দ্যাট ইজ অল ইজ দেয়ার ইন দ্য মেইন ভার্ডিক্ট। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, এটার ধরুন তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে স্যার, এখন যে তোমাদের এই যে 2016 যে এতগুলো পোস্ট নিয়ে নেওয়া হবে, তাহলে কি আমাদের রিক্রুটমেন্ট, ত্রিপুরা সিভিল সার্ভিসেসের নতুন ব্যাচের রিক্রুটমেন্ট কি থেমে যাবে? নো, অ্যাবসলিউটলি নট। এটা যারাই বলছে ভুল বলছে। যখনই কোনো কেস সাবজুডিসে থাকে, ইজ দ্য ম্যাটার আন্ডার এক্সামিনেশন ইন দ্য কোর্ট অফ ল, এরকম যখন একটা কোনো ম্যাটার থাকে, তখন সেই পার্টিকুলার পোস্ট এবং পোস্ট রিলেটেড ম্যাটার না, সেই পার্টিকুলার পোস্টগুলিকে আলাদাভাবে প্রিজার্ভ করে রাখা হয়। তো আই এম প্রিটি মাচ শিওর টিপিএসসিও এই পার্টিকুলার 2016 যতগুলি পোস্ট ছিল সেগুলিকে আলাদাভাবে প্রিজার্ভ করেছে। দিস হ্যাজ নো বিয়ারিং অন এনি নিউ ত্রিপুরা সিভিল সার্ভিসেস রিক্রুটমেন্ট অর নোটিফিকেশন। এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। নাও উই উইল কাম টু এসটিজিটি। আমি যে পয়েন্ট অফ ভিউতে কথাবার্তা বলবো সেগুলো বোঝার চেষ্টা করো, হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ রাইট নাও। তো দেখো, গতকালকে TRBT, দ্যাট ইজ মানে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অর টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, ওরা 700খানা পোস্ট বের করেছে এসটিজিটি গ্র্যাজুয়েট টিচারদের। ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো, প্রত্যেকটা নিউজ চ্যানেলে চলে এসছে। এখন যে জিনিসটা বুঝতে হবে তোমাদের হলো, এই যে এসটিজিটির যে পোস্ট, এটার মধ্যে ওরা কোনো বাইফার্কেশন দেয়নি যে এত নাম্বার অফ পোস্ট বায়োসায়েন্সে হবে, এত নাম্বার অফ পোস্ট পিওর সায়েন্সে হবে, এত নাম্বার অফ পোস্ট যেটাকে বলে সোশ্যাল সায়েন্সে হবে। ঠিক আছে, এবং সোশ্যাল সায়েন্সের তো বা সোশ্যাল স্টাডিজের তো ওরা তোমার সিলেবাসটাও কিছুটা চেঞ্জেস করেছে, কিছুটা টুয়াইক করেছে সিলেবাসের মধ্যে, সেটা তো পরে আসবো আমরা। বাট এখন যেটা বোঝা যাচ্ছে যে তোমরা চাইলে ইউ ক্যান অপ্ট ফর এনি অফ দ্য মানে অপশন আছে 3টে, তুমি ইউ ক্যান অপ্ট ফর এনি অফ দ্য সেম। নাও এখানে সবচেয়ে আগে এখানেই আমার একটা বক্তব্য আছে তোমাদের সাথে। আমার সাথে আজকে দুজন এক্সপিরিয়েন্টরা আমাকে মেসেজ করেছে, আমাকে বলেছে স্যার, আমরা TCS এর জন্য প্রিপারেশন করছি সিন্স 2017-18। লাস্ট টাইম আমরা TCS এর মেইনসে ক্লিয়ার করতে পারিনি। ওয়ারেজ উই হ্যাভ ডান, আমাদের যে বিএডটা আছে সেটা আমরা করেছি পিওর সায়েন্সের উপর বেস করে, বা আমাদের যে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ছিল সেটাও পিওর সায়েন্সের উপর ছিল। এখন কি আমাদের সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স পার্টটা নেওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না? এটা একটা ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। এবং যদি এরকম TRBT অ্যালাউ করে যে ডেসপাইট ইউ বিং এ গ্র্যাজুয়েট or postgraduate having a BEd or something like that, you in pure science or bioscience, if you can go for social studies or social science, আমার যে তোমাদেরকে অ্যাডভাইসটা থাকবে সেটা হলো, যেটাতে তোমার স্ট্রেংথ আছে সেটা তুমি প্রিপারেশন করো। বাট বিকজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর ইউ is to get a job. If you are very much prepared well in pure science, give the exam in pure science. But let's say if you are having a preparation of banking, and if you have a preparation of, let's say, Tripura Civil Service for the last 3-4 years, and you are very much competent in যেটাকে বলে যে সোশ্যাল সায়েন্স অর দ্য সোশ্যাল স্টাডি পার্ট, তুমি যদি পার্টিকুলার পার্টে কম্পিটেন্ট হয়ে থাকে, ইউ আর কমফোর্টেবল ইন সলভিং সো মেনি MCQs or you have solved so many MCQs, আমি তোমাদেরকে বলবো, if TRBT is allowing it, go for it. ঠিক আছে, at the end of the day what we need is one job. ঠিক আছে, তো সো সেটা হলো আমার পয়েন্ট নাম্বার 1, এটা হলো ব্যাপার। নাও তোমাদের মধ্যে আমাকে অনেকে বলছো যে স্যার, আমরা এই যে পার্টিকুলার যে রিক্রুটমেন্টটা, সেই রিক্রুটমেন্টের জন্য আমরা চাই যে ত্রিপুরা চ্যানেল আমাকে হেল্প করুক ইন হোয়াট এভার ওয়ে উই ক্যান। সো আমি এই যে পার্টিকুলার যে নোটিফিকেশনটা আছে না,
সেই পার্টিকুলার নোটিফিকেশনটা আমি একটু ঘাটিয়ে দেখেছি এবং ঘাটিয়ে দেখার পর কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমার তোমাদের সাথে কথা ছিল। তার মধ্যে পয়েন্ট নাম্বার 1 হলো, তোমরা যদি এখানে দেখে থাকো যে ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাট এ গ্লান্স, ডেট অফ দ্য টেস্ট কবে 7/12/2025, আজকে কত তারিখ 31/8/2025, মানে অগাস্ট ইজ ফিনিশড, উই হ্যাভ সেপ্টেম্বর, অক্টোবর অ্যান্ড নভেম্বর। সো 3 মাসের মধ্যে আমি যদি রিয়েলিস্টিক্যালি তোমাদেরকে বলি, ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল ফর মি টু গো থ্রু সো মাচ অফ দ্য সিলেবাস। ঠিক আছে, তোমরা যারা আমার কাছে কম্বাইন্ড প্রিপারেশন করেছো বা টিসিএস প্রিপারেশন করছো, দ্যাটস এ সেপারেট থিং, বিকজ তোমরা অনেক আগেই সিলেবাসের যে সোশ্যাল স্টাডিজ পার্টে যে সিলেবাসটা আছে সেটা অনেকখানি তোমরা কভার করে নিয়েছো। সো রাইট নাও ফর মি কে তোমাদেরকে সপ্তাহে আমি 2-3টে অ্যাসাইনমেন্ট করিয়ে এই এত বড় ভাস্ট সিলেবাস কভার করবো, দ্যাট ইজ নট পসিবল। বাট হোয়াট উই ক্যান ডু ইজ, রিয়েলিস্টিক্যালি আমি সোশ্যাল স্টাডিজ পার্টটার জন্য তোমাদেরকে বলছি, সেটা হলো যে আমরা ফুল লেন্থ মক্স নিতে পারি সেপ্টেম্বর থেকে। আমরা যদি সেপ্টেম্বরের মিডল থেকে যদি আমরা ব্যাচ স্টার্ট করি, সেপ্টেম্বর, অক্টোবর and we have November, right? So we can take at least 6-7 full length mocks যেটা আমরা পেইড ব্যাচে নিতে পারি, and we will try to help it for give you guys an idea কি কীরকম স্ট্যান্ডার্ড আর প্যাটার্নের কোয়েশ্চেন আসবে। এবং তোমরা যদি স্ট্যান্ডার্ড, তোমরা জানো ত্রিপুরা চ্যানেলের প্রত্যেকটা মকই খুব স্ট্যান্ডার্ড হয়, তো আমরা যে কম্পিটিশন কীরকম হতে পারে, কীরকম কোয়েশ্চেন হতে পারে, ওটার বেসিস করেই আমরা স্টাডি এক্সপার্ট দিয়ে কোয়েশ্চেন বানাবো। সো ইফ ইউ আর রেডি ফর দ্যাট, we can start off with a batch. আমি এটা 48 ঘন্টা বা 72 আওয়ার্সের মধ্যে I will enroll it, or sorry, I will launch it, আর that will be for a minimum amount and I will let you know, কারণ একটা এক্সপার্টের জন্য তো একটা মিনিমাম অ্যামাউন্ট আছে that we need to give them. So we will try to give 6 to 7 full length mocks যেটা আমরা করাবো before the exam on the social studies part. তো তোমরা যারাই STGT social studies পার্টের জন্য করছো সেটা তোমরা দেখতে পারো। About pure science and bioscience, I am very sorry, right now I do not have the competency for both of them. মানে দেখো, পুরোটা এডুকেশন সিস্টেম তো একটা চ্যানেলে আছে, তো মানে একটা স্ট্রাকচারে আছে, একটা চ্যানেলে আছে, ঠিক আছে? সো ইউ নিড কম্পিটেন্ট টিচার্স ফর দ্য সেম। আমি হয়তো পিওর সায়েন্সে তোমাদের কিছু হেল্প করেও দিতে পারি, বাট বায়োসায়েন্স ইজ টোটালি আনটাচড, কারণ আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাকাডেমিক রিসোর্সেস ফর দ্য সেম, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ নট ফিজিবল ফর মি অ্যালোন টু টিচ ইউ অর টু গিভ ইউ ফুল লেন্থ মক্স অন দ্য সেম, ঠিক আছে? তো আমরা কথা বলছি উইথ সাবজেক্ট এক্সপার্টস, যদি ওয়ার্কআউট হয় তাহলে উই উইল ট্রাই টু গেট ফর দ্য পিওর সায়েন্স অর দ্য বায়োসায়েন্স পার্ট, বাট ডেফিনেটলি ফর দ্য সোশ্যাল স্টাডিজ পার্ট we are launching a batch. So get ready, 48 to 72 hours এর মধ্যে ব্যাচের নোটিফিকেশন চলে আসবে গ্রুপের মধ্যে। So that is what we are going to talk about STGT. টাইম খুব কম আছে, পুরোটা সিলেবাস এনসিইআরটির উপর, অ্যাটলিস্ট সোশ্যাল স্টাডিজের পার্টটা আমি যেটা ঘুটিয়ে দেখেছি, পড়তে থাকো এনসিইআরটির বই ক্লাস 6 to 10, I think you will be sorted, ঠিক আছে? কোয়েশ্চেনও সেরকমভাবেই করে হবে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট STGT, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্টেড টু ডিসকাস উইথ ইউ। ওকে, সাম আদার কোয়ারিজ। তোমাদের মধ্যে অনেকে খুবই উৎসাহ দেখাচ্ছ থ্রু ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল এজ টেলিগ্রাম, যে কম্বাইন্ড 4-এর উপর একটা ব্যাচ স্টার্ট করতে মানে চাইছো তোমরা। উই উইল জাস্ট ডু ইট, পুজোর পরে নোটিফিকেশনটা বেরোতে দাও, ঠিক আছে? আই হ্যাভ টু বি কনফিডেন্ট কে একসাথে 400খানা পোস্টই আসছে। কেন আমি বলছি, কারণ লাস্ট টাইম হয়েছিল কি 1000টা পোস্টের জন্য রিকুইজিশন গেছিল, তারপরে দেখা গেছে একটা পার্টিকুলার নাম্বার অফ পোস্ট অনলি কেম ফর মানে বেসিক্যালি কম্বাইন্ড 1 অফ পিও কেম ফর কম্বাইন্ড 1। সো এবার দেখে নিই আমি যে কম্বাইন্ড 4-এ টোটাল কটা পোস্ট আছে, দেন উই উইল লঞ্চ এ ব্যাচ। বাড়িতে তোমরা প্রিপারেশন করতে থাকো। রিগার্ডিং তোমাদের মধ্যে অনেকে আমাকে কোয়েশ্চেন করছো কম্বাইন্ড 3-এর রেজাল্টটা বেরোচ্ছে না কেন? আনফর্চুনেটলি মাই হ্যান্ডস আর টাইট, বুঝতে পেরেছো? আমি কিছুই এটা নিয়ে ক্লিয়ার নিউজ আনতে পারিনি, বাট আমি যে টাইমলাইন বা হোয়াট এভার মানে আই আন্ডারস্ট্যান্ড, সেপ্টেম্বর মাসে তো পুরোটাই অলমোস্ট আছে 27 তারিখ অবধি। তো আই হ্যাভ এ ফিলিং কে সেপ্টেম্বর মাসের আইদার মিডলে দেবে বা পুজোর পরে ওরা দিয়ে দেবে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? ইফ দেয়ার আর আদার কোয়ারিজ ইউ ক্যান অলওয়েজ ডু ইট। আমাদের যত চ্যানেলের লিঙ্কস আছে সব লিঙ্ক আমার ডিটেলসে বায়োতে আছে, তোমরা একটু নিচে স্ক্রোল করলেই পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ share and subscribe. Thank you.